হ্যালো বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে আজকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটা ডাব চিংড়ি বানিয়ে দেখাচ্ছি। আপনারা তো অনেক করে ডাব চিংড়ি খেয়েছেন। আজকে দেখুন আমি কিভাবে ডাব চিংড়িটা বানাই, সেইভাবে একবার ফলো করবেন আমার রান্নাটা। এইভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন অপূর্ব লাগে। এই যে আমি ডাবটা নিয়েছি, ডাবটাকে আমি শাঁসটা বের করে নিয়েছি। ডাবটা একটু মালাইটাই হয়ে গেছিলো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি। আর এইখানে কিছুই আমি উপকরণ লাগবে না, আজকে কী দেবো দেখিয়ে দিচ্ছি। আমার এই নারকেলের শাঁসটা বের করে আমি একটা মিক্সিতে পিষে নিয়েছি। আর এখানে কাঁচা পাকা লঙ্কা একটু পিষে নিয়েছি, আর কটা চেরা লঙ্কা দিয়েছি। এইটাই শুধু লাগবে। এবারে কি করে বানাই দেখুন। এইখানে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম মাছটার মধ্যে। আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকটাই। এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন। এখানে আমি নারকেলের শাঁস বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে মেখে নেব। এই যে আমি ডাবের মধ্যে এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভরে দিচ্ছি। এই যে আমি সবগুলো ভরে নিয়েছি। ওপরে আমি কাঁচা লঙ্কা, আমার 400 গ্রাম চিংড়ি ছিল, ওই জন্য সবটাই আমি ধরে দিয়েছি। আমার ঢাকাটা পড়বে না, ঢাকাটা ভালো কাটা হয়নি, ওই জন্য পড়ছে না। আমি একটা বাটি ঢাকা দিয়ে দেবো। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। এটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। জ্বালে লাগবে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কি করে বানাচ্ছি দেখুন। আমি তো প্রথমে দেখিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে বসে। আমি আবার জালিটা দিয়ে দিলাম। আমি পিছনটাও কাটিনি, দেখুন গ্যাসে হচ্ছে, পিছনটাও কাটিনি। আমি এই যে বাটি, কিন্তু এটাকে একটা দিয়ে দিয়েছি, এই একটা বাটি এরকম করে চেপে দিয়েছি। আটাও লাগবে না, কিছুই লাগবে না, এর মধ্যেই আমার এটা হয়ে যাবে। আমার এই নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সকলে প্লিজ, থ্যাংক ইউ। আমার নতুন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। হ্যালো, এই যে আমার এটা হয়ে গিয়েছে ডাব চিংড়িটা। আমি বাটিটা তুলে দেখিয়ে দিচ্ছি। এরকম ভাপ উঠছে কীরকম দেখুন। এই দেখুন হয়ে গিয়েছে। আমি এই যে নিচে নামিয়ে নিয়েছি। এটা আমার ডাব চিংড়িটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে গ্যাসে এরমভাবেই বানিয়ে খেতে পারবেন। দেখুন দারুণ হয়েছে।